মাথায় টুপি, বুকে বাংলাদেশের পতাকা, সামনে রাখা পবিত্র কোরআন, সমবেত কণ্ঠে তেলাওয়াত। শহীদদের আত্মার মাগফিরাতের জন্য এভাবেই ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন করল ফেনীর বারকাজবর মাদ্রাসার শিক্ষার্থীরা। ভোর থেকেই শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম করেছে এই ছোট্ট শিশুরা। কোরআনের পাখিদের বুকে লাল সবুজের পতাকা শোভা পাচ্ছে, আর কণ্ঠে আল্লাহর কিতাবের আয়াত। সকালের আলো ফুটতেই বুকে ও মাথায় দেশের পতাকা বেঁধে পথে নামেন তারা। প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক। মাথায় টুপি ও পরনে পাঞ্জাবি। কোরআনের পাখিদের এমন আয়োজন মুগ্ধ করেছে শহরের সাধারণ মানুষদের। বিজয় দিবস উপলক্ষে সবাই বিজয় দিবস পালন করে, যার যার এই নিয়মে সবগুলো ঠিক আছে। তবে এখানে মাদ্রাসা দেখলাম যে একটা ব্যতিক্রম। আমার ছেলে প্রায় আজকে 5 বছর চলতেছে আমার এখানে দেখতেছি। প্রতিটা বছর তারা বিজয় দিবস পালন করে, ঠিক আছে, সবার থেকে আলাদা। শিক্ষক ও শিক্ষার্থীদের দোয়া মাহফিল শেষে সকল শিক্ষার্থীদের নিয়ে পতাকা র্যালি শেষে শিশু কিশোরদের দিয়ে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছরের মতো এবছরও তারা কোরআন খতম দিয়েছে। আমরা ভোর রাতে উঠি ফুটলাম, তারপরে আমরা নামাজের সময় নামাজ পড়লাম। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা হয়, তাই জান্নাত দান করা হয়, তাদের জন্য দোয়া করলাম। এখন আমরা তাদের জন্য কোরআন শরীফ খতম করেছি। আমাদের মার্কাজ উমরে প্রতি বছর বিজয় দিবস হয়। আমরা সবার থেকে অন্যদের থেকে আলাদা করি আর শহীদের জন্য দোয়া করি। স্থানীয়রা জানায়, মাদ্রাসার শিক্ষার্থীদের এমন আয়োজন ইতিবাচক। দেশের শহীদদের স্মরণের জন্য অন্য মাদ্রাসাগুলোরও উচিত এমন উদ্যোগ নেওয়া। মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, আমাদের যে সমস্ত শহীদরা আমাদের দেশের জন্য, দেশ মাতৃকাকে সমুন্নত করার জন্য, স্বাধীনতার জন্য আত্মত্যাগ দিয়েছেন, আমরা তাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় দিককে প্রাধান্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করতে চেষ্টা করি। যেমন তাদের জন্য আমরা কোরআন খতম করি, দোয়া করি। আমাদের ফজরের আগ থেকে তাদের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়, বাস্তবায়ন করা হয়। 1971 সালে যেভাবে মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছে, তো তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের 24-এ যেই ভাইয়েরা রক্ত দিয়ে এ দেশের পতাকাকে বিশ্বের দরবারে সমুন্নত রেখেছেন, আমরা শিক্ষার্থীদেরকে তাদের জন্য দোয়া করবার জন্য এবং তাদের সেই ইতিহাসকে ধারণ করে নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা শিক্ষার্থীদেরকে তৈরি করার চেষ্টা করছি। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মূল স্রোতে থাকে, তার জন্য এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। জাহিদ রাজন, বাংলা ভিশন ডিজিটাল, ফেনী।